মুসলমান, রাজশাহীর মুসলমানদেরকে বলি, দিন ইসলাম বিজয় হবে, আজ হোক কাল হোক। তুমি যদি ইসলামের পক্ষে থাকো, তুমি সম্মানিত হবে, ইজ্জতওয়ালা হবে, তুমিও বিজয় হবে। আর তুমি যদি কাকলাসের মতো, কাল্লাসের মতো তুমি যদি ইসলামের বিপক্ষে যাও, দিন বিজয় হবে, তুমি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কথা ঠিক কিনা? হে নবী, আপনি বলে দেন, সমুদ্রের পানি দিয়ে যদি তোমরা কালি বানাও, দুনিয়ার গাছপালা বৃক্ষ তরুলতা গুলো কেটে যদি কলম বানাও, পেন্সিল বানাও, দুনিয়ার যত মানুষ এবং জিন সম্প্রদায়, দুনিয়ার মানুষ এবং জিন সম্প্রদায় মিলে যদি লেখক হয়ে যাও, হাদা কালামুল্লাহ, হাদা বায়ানুল্লাহ, এটা হলো আমার আল্লাহর কথা, আমার আল্লাহর বয়ান, আল্লাহর বাণী। সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, জিন ইনসান যদি লেখক হয়ে যায়, গাছপালা তরুলতা গিয়ে যদি কলম পেন্সিল বানানো হয়, আল্লাহর কোরআনের বাণী কালামুল্লাহ যদি লিখতে থাকে, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর যদি হতে থাকে, এক সময় সমুদ্রের পানি ফুরায় যাবে, সমুদ্রের পানি ফুরায় যাবে, জিন এবং ইনসানের হায়াতের জিন্দেগি ফুরায় যাবে, তারপরও আমার প্রভুর বাণী লেখা শেষ হবে না। সুতরাং সেই কালামুল্লাহর কথা, এই মাদ্রাসা ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা, শুধু মাদ্রাসা নয়, এটা একটা দ্বীনের বাতি ঘর, এদারা। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত ইস্তেকামত রাখুন। এই মাদ্রাসায় যেরকম শুধুমাত্র বিল্ডিং হলো, অবকাঠামোগত উন্নয়ন হলো, কিন্তু ছাত্র পাওয়া গেল না, ছাত্র পাওয়া গেলেও তাদেরকে যথাযোগ্য আলেম বানানো গেল না, চরিত্রবান মানুষ বানানো গেল না। এটা যেরকম এই মাদ্রাসার সফলতা নয়, অনুরূপভাবে কোন রাষ্ট্রের জনগণের নৈতিক চরিত্র, তাদের হিউম্যানিটি, তাদের ইনসানিয়াত, তাদের মানসিকতা, মানবতাবোধ সম্পন্ন মানুষ যদি না হয়। স্যার আমার কাছে একটা কথা বলছিলেন, গল্প করতেছিলেন, তারই এক সহযোগী, আমি সত্যি আমার হৃদয়ে কথাটা, যদিও হাসি তামাশার ছলেই স্যার বলেছেন, আমার হৃদয়কে দারুণভাবে নাড়া দিয়েছে, আমার হৃদয় হিট করেছে। আসলেই তো লক্ষ কোটি মানুষ আছে আজকে পৃথিবীতে, 250 কোটি মুসলমান পৃথিবীতে, সংখ্যার দিক থেকে 250 কোটি মুসলমান। এই 250 কোটি মুসলমান চরিত্র হারা, দিন হারা, ইমান হারা, আমল হারা, আদর্শ হারা হওয়ার কারণে আজকে বিজাতির তাবেদারি করে, কাফের বেদিনের গোলামি করে, নিজের আদর্শ বিক্রি করে, অন্যের আদর্শ ধার করে চলে। মুসলমানের তো সংখ্যায় বেশি হওয়া দরকার নাই, মুসলমানের তো সংখ্যায় বেশি হওয়া দরকার নাই। 313 জন মুসলমান বদরের যুদ্ধের বিজয় এনে দিয়েছে। 1000-এর কম মুসলমান উহুদের যুদ্ধে বিজয় এনে দিয়েছিল। তবে মুসলমানেরা রাসূলুল্লাহর একটা আদেশ যথাযথভাবে বুঝতে ভুল করার কারণে সে ভুলের মাসুল জলিল কদরের 70 জন সাহাবার শাহাদাতের নজরানা দিতে হয়েছে। আমি গত বছর লাস্ট ইয়ারে জর্ডান গিয়েছিলাম। মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, সারা জীবন শুধু শুনলাম যে মতার প্রান্তরে রোমকদের বিরুদ্ধে লড়াই হলো, মুহাম্মদ রাসূলুল্লাহ, এই যে আমরা অনেক সময় টেলিভিশনে লাইভ দেখায়, আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা এই মোবাইলে অনেক সময় লাইভ করি। পৃথিবীতে প্রথম লাইভ ব্রডকাস্ট আমার নবী, রহমতের নবী, মানবতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম লাইভ করেছেন। জর্ডানের ক্যাপিটাল সিটি আম্মান থেকে অ্যাপ্রক্সিমেট আইডিয়া 125 কিলোমিটারের মতো দূরে সেখানে গিয়েছিলাম। রোমকরা যেখানে যুদ্ধ হয়েছিল মুসলমানদের সাথে, আল্লাহ মাত্র 3000 মুসলমান
আর তাদের বিপক্ষে তৎকালীন দুনিয়ার সুপার পাওয়ার, এখন যেরকম পৃথিবীতে আমেরিকা, জার্মান, জাপান, রাশিয়া পৃথিবীর সুপার পাওয়ার, ওই সময় সায়েন্টিফিক ইকুইপমেন্ট টেকনোলজির দিক থেকে এগিয়ে ছিল রোম, আর সাহিত্য সংস্কৃতিতে এগিয়ে ছিল পারস্য। সেই রোমকদের 8 লক্ষ রোমকদের বিরুদ্ধে মুসলমানেরা ময়দানে নামলেন। রাসূলুল্লাহ বললেন, আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা, আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব, আমার মদিনার টকবগে তরুণ যুবক পল্লী কবি, চারণ কবি, স্বভাব কবি আব্দুল্লাহ বিন রাওয়াহা, এই 3 জন সেনাপতির দায়িত্ব পালন করবে। একটা যুদ্ধে সেনাপতির প্রয়োজন 1 জন। রাসূলুল্লাহ বলতেছেন 3 জন। এটা বুঝতে কারো বাকি নাই যে নিশ্চয় তারা শাহাদাত বরণ করবে। এবার নবীজির মন খারাপ। আল্লাহ রাসূল বললেন, এই 3 জন যদি শহীদ হয়ে যায়, চতুর্থ একজন তোমরা নির্ধারণ করে নেবে মাশওয়ারার ভিত্তিতে। আল্লাহ তাআলা তার মাধ্যমে বিজয় দেবে। আপনি আমি হইলে তো ভয়তে হার্ট ফিল করতাম, তাহলে তো তাদের নিশ্চিত মৃত্যু, কেন আবার আমি এই যুদ্ধের ময়দানে যাব? কিন্তু সাহাবীরা সংখ্যার দিকে তাকান নাই, ইমানের বলে বলিয়ান হয়ে ওই রোমকদের বিরুদ্ধে তারা লড়েছিলেন। 3 জন সেনাপতি শাহাদাত বরণ করার পর খালিদ বিন ওলীদের মাধ্যমে আল্লাহ তাআলা বিজয় এনে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, মুসলমানদের কোয়ালিটি সম্পন্ন মুসলমান হতে হবে। শুধু সংখ্যায় মুসলমান বাড়ল, ওই চিন্ময় প্রভু নাকি চিন্ময় দাস ইবলিস শয়তানের খালাতো ভাই, এইটার মতো এইটা বলা যাবে না যে এখন সন্তান প্রসবে যুদ্ধ করতে হবে আমাদের। আমরা সংখ্যায় চাই না, সংখ্যার আধিক্য মুসলমানদের কোনোদিন উপকারে আসে নাই। মুসলমানদের চরিত্র, মুসলমানের ঈমানী শক্তি, মুসলমানের উন্নত চরিত্র মুসলমানকে সারা পৃথিবীতে পরিচয় করিয়ে দিয়েছে। মাত্র 1400 বছর পৃথিবীর কোনো ধর্ম, কোনো সভ্যতা, কোনো সংস্কৃতি পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত চলে যায়, এটা অকল্পনীয়। আমি অনেক বছর আগে একবার গিয়েছিলাম ইন্দোনেশিয়ার একদম পূর্বে বালি। সেখানে গিয়েছিলাম, গাইডকে বললাম, দেখ আমি তো একজন রিলিজিয়াস কনসার্ট, আমি আমার নামাজটা একটা মসজিদে পড়তে চাই। ওইখানে বালি, যদিও ইন্দোনেশিয়া মুসলমানের দেশ, বালিটা হলো একটু এক্সেপশনাল। পৃথিবীর যত জনপদে, যত সংস্কৃতি, যত দেশে আল্লাহ আমাকে নিয়েছে, আমার কাছে বালিটা একটু আলাদা মনে হয়েছে। মানুষ যদি হয় 1 জন, পূজার ঘর হইল 7টা, পূজার ঘর যদি হয় 7টা, সেখানে বিভিন্ন ধরনের মূর্তি আছে অন্তত 49টা। মানে মানুষের থেকে মূর্তি বেশি। তো আমি চিন্তা করলাম, ইন্দোনেশিয়া মুসলমানের দেশ। আচ্ছা, গাইডকে বললাম যে আমি আমার আসর প্রেয়ারটাকে অফার করতে চাই, আশেপাশে কোনো মাস আছে কিনা। সে বলল, ওকে ব্রাদার, আই নো দ্যাট। তোর এই বেশভূষা দেখে আমি বুঝেছি তুই রিলিজিয়াস কনসার্ট, ঠিক আছে। আমি চিন্তা করলাম, এখানে এত মূর্তি, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে পর্যন্ত, সেখানে পূজার জায়গা, সেখানে মূর্তি, এখানে মসজিদ আসবে কোথা থেকে? সত্যি একটা চত্বরের মধ্যে ঢুকতেছি, তখন আসরের মৃদু আজান আমার কানে আসতেছে। আমার সারা শরীরের ভিতরে শিহরণ জাগলো, লোমকূপ দাঁড়িয়ে গেল। যখন কোনো টেকনোলজি ছিল না, যখন কোনো মোবাইল ছিল না, যখন কোনো ইমেল ছিল না, রেডিও টেলিভিশন ছিল না, মুহাম্মদ রাসূলুল্লাহ ওই মক্কা মুকাররমা থেকে, মদিনা মুনাওয়ারা থেকে, জাজিরাতুল আরব থেকে কি এক আদর্শের দাওয়াত দিলেন। কোথায়? ভারতবর্ষ পেয়ার হইয়া চীন, তারপরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া পার হইয়া পূর্ব তিমুর পর্যন্ত সেই ইসলামের দাওয়াত, আজানের ধ্বনি এখান পর্যন্ত চলে আসছে। সুতরাং সংখ্যায় মুসলমান বাড়ুক এটা আমার প্রয়োজন না, মুসলমান কোয়ালিটি সম্পন্ন মুসলমান হোক। যা হোক, একটু ভূমিকা নিয়ে ফেললাম। এটাকে বলে জুমলায় মুতারিজা। মাঝে মাঝে জায়েজ আছে, না জায়েজ না। সূরা লোকমানের ভিতরে হযরত লোকমান ওয়াজ শুরু করছে। সূরা লোকমানের ভিতরে হযরত লোকমান ওয়াজ শুরু করছে।
লোকমান বলছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ওয়াজ শুরু করছে লোকমান আলাইহিস সালাম, আলাইহির রাহমা। আল্লাহ তাআলার বড় ভালো লাগছে। আল্লাহ কা লোকমান তোমার ওয়াজ একটু বন্ধ করো, আমি আল্লাহ এবার একটু ওয়াজ করি। এবার আল্লাহ নিজেই জুমলা মুতারজা শুরু করলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি। আল্লাহ নিজেই শুরু করলেন। সুতরাং আসুন, আমি আর কথা এদিক সেদিকে যাব না। একটি কল্যাণময় রাষ্ট্রের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে 14টা কর্মসূচি আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা একটিমাত্র কর্মসূচি আল্লাহ তার নিজের জাতে পাকের জন্য রাখলেন, আর 13টি কর্মসূচি, 13 দফা আল্লাহ তাআলা দেশের কল্যাণে, জাতির কল্যাণে, মানবতার কল্যাণে, মনুষ্যত্বের কল্যাণে একটা সুন্দর জাতি ন্যাশন তৈরির জন্য আল্লাহ তাআলা 13 দফা কর্মসূচি দিয়ে দিলেন। তো আজকে আমরা সেটার উপরে কিছু কথা শুনি। দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রথম করিয়েছিলেন ইসরা। এটা সূরা বনী ইসরাঈলে 1 নম্বর আয়াতে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা বলেন, অতীব বরকতময় সেই মহান প্রভু, অতীব বরকতময় সেই মহান সত্তা, সকল দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত ওই মহান প্রভু, যিনি তার হাবিবকে ইসরা করালেন, রাত্রিকালীন ভ্রমণ করালেন। তিনি তার হাবিবকে রাত্রিকালীন জার্নি করালেন মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস, মসজিদে আকসা পর্যন্ত। এটা হলো আল্লাহ মেরাজের কথা, ইসরার কথা বলেছেন। আর আল্লাহ তাআলা সূরা আন-নজমের 13 থেকে 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মেরাজের ব্যাপারে বলেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ তাআলা ইসরা এবং মেরাজ উপরে গিয়েছিলেন, সেটা হলো মেরাজ। এই মেরাজ থেকে নবীজি আসলেন। এটা একটা স্পিরিচুয়াল ম্যাটার, সুপার ন্যাচারাল ম্যাটার। রাজশাহীর ভাইরা, বন্ধুরা, এই দুনিয়াতে আল্লাহ তাআলা যত পয়গাম্বার দিয়েছে, কত? কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000, কোন কোন মানহাজের উলামা ইকরাম তারা বলেন অগণিত অসংখ্য পয়গাম্বার। যেটাই হোক, এই দুনিয়ায় আল্লাহ তাআলা যত পয়গাম্বারকে নবুয়ত দিয়েছেন, আল্লাহ তাআলা ছিলেন আরশে আজিমে, নবী ছিলেন জমিনে। আল্লাহ তাআলা যাদের সঙ্গে কথা বলেছেন, নবী ছিলেন জমিনে, আল্লাহ তাআলা ছিলেন আরশে আজিমে। কিন্তু একজন পয়গাম্বার, একজন নবী, আল্লাহ তাআলা যাকে সৌভাগ্য দান করলেন, আল্লাহ তাআলা বিরাট বড় সৌভাগ্য যাকে দিলেন, এই ধুলির ধরা থেকে, এই ভূমণ্ডল থেকে নবমণ্ডলে ঊর্ধ্বলোকে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা তাকে দিলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে তিনি ভাগ্যবান, সৌভাগ্যবান। আর উম্মত হিসাবে আমরাও সৌভাগ্যবান, বড়ই সৌভাগ্যবান আমরা। এখন এই মেরাজটা আল্লাহ তাআলা কেন করালেন তাকে? যদি শুধু কথা বলাই আল্লাহর উদ্দেশ্য হয়, তো মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ তার সাথে কথা বলেছেন তুর পাহাড়ে। যদিও তুর পাহাড়ে উঠতে একটু কষ্ট হয়, আমি একবার উঠছিলাম। ওরে আল্লাহ, দুনিয়ার দুটা খারাপ দেশ, একটা হলো ইন্ডিয়া আর একটা হলো ইসরায়েল, একে অপরের খালাতো ভাই। একে অপরের কি? একে অপরের খালাতো ভাই। ইন্ডিয়ার জালিমেরা কাশ্মীরটা
আমি নিজে দেখে আসছি মাশাআল্লাহ। আমাদের স্যার, প্রধান অতিথি স্যার তো আলহামদুলিল্লাহ আইনের উপরে কাজ করেন। স্যারকে আল্লাহ তাআলা দীর্ঘ নেখায়াত দান করুন। আমাদের দেশের ডানপন্থী বুদ্ধিজীবী, আখেরাতপন্থী বুদ্ধিজীবী কম, এটা আমাদের দুর্ভাগ্য। মুসলমানের দেশে এটা পাওয়া যায় না, এই জন্য স্যারের নেখায়াত কামনা করছি। তো আমি দেখেছি আইনের লঙ্ঘন কেমন হয়। হাসিনার খালাতো ভাইরা তো ওখানে আছে, এই জন্য ওই জায়গা আমি দেখেছি। পৃথিবীর যত জনপদে আমি গিয়েছি, কাশ্মীরের মুসলমান ডাইরেক্ট তারা খাসার মধ্যে পাখির মতো বন্দি আছে, আমার নিজের চোখে দেখা। আমি এত ভয় পেয়েছি। 10 দিনের প্রোগ্রামে গিয়েছিলাম, শেষে 5-6 দিন পরে বললাম, ভাই তোদের হাতে পায়ে ধরি, আমার দেশ দেখা লাগবে না, আগে আমারে বাসা, আমার প্লেনের টিকিট আগায় দে, আমি যাই। আর তুর পাহাড়ে যাওয়ার, মিশরের একদম বর্ডার জাহা প্রদেশ, সেখানে গেছিলাম ইসরায়েলের কাছে হওয়ার কারণে। কি কত রকম যে বাধা। 7 কিলোমিটার পথ বাইরে উঠতে হয়েছে। রাত 2:30টায় নামছি, হাঁটা শুরু করছি, শেষের 2 কিলোমিটার সোজা খাড়া উঁচা। আমি জানি ওইখানে নামাজ পড়লে, ওইখানে দেখলে আমার কোনো সোয়াব নাই। আমি এই আকীদায় বিশ্বাসী, ভ্রান্ত আকীদায় বিশ্বাসী নই। কিন্তু আমার একটা আবেগ হলো, আল্লাহ মুসা ইসলাম তোমার সাথে যেখানে কথা বললো, সেই জায়গাটা একটু দেখলে কতই না জানো মানসিক একটা তৃপ্তি লাগতো। ওইখানে ওঠার পরে আবেগে আমি চিন্তা করলাম, আল্লাহ এত দূর পথ মুসা ইসলাম হেঁটে তোমার সাথে কথা বলতে আসলো, তো কথা বলে তার কি আবেগ হয়েছে। পরক্ষণে আমার মনে পড়লো, মুসা ইসলাম তো পর্দার আড়াল থেকে আল্লাহর সাথে কথা বলেছে। আর আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে উম্মে হানি থেকে, মক্কা মুকাররমা থেকে আল্লাহ তাআলা তার হাবিবকে মেহমান বানিয়ে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহর আবেগটা কত বেশি ছিল। 7 কিলোমিটার পথ হেঁটে গিয়ে, তাও তো আমরা হাঁটছি মোটামুটি, একটু রাস্তা আছে। মুসা আলাইহিস সালামের জন্য রাস্তা কে বানাইছে? ফেরাউন তো আর ওখানে রাস্তা তার জন্য বানায় না। তো মুসা আলাইহিস সালাম এত কষ্ট করে আল্লাহর সাথে কথা বলার কি আগ্রহ, কি ধরনের মুহাব্বত, কি ধরনের ইশক, কি ধরনের তামান্না নিয়ে মুসা আলাইহিস সালাম এগিয়ে গিয়েছিলেন এই উঁচু পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহ তাআলা শুধু কথা বলার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি মেরাজে নেবেন, তাহলে তো জমিনে আল্লাহ তাআলা তার সঙ্গে কথা বলতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা শুধু কথা বলার জন্য নেন নাই। ওলামায়ে কেরাম, ইসলামী স্কলাররা বলেছেন কয়েকটা কারণ, তার মধ্যে আমি 2-3টা কারণ বলবো। একটা কারণ হলো রাসূলুল্লাহ মক্কায় নির্যাতিত, নিগৃহীত, আর কিছুদিন পর রাসূলুল্লাহ মদিনা মুনাওয়ারায় যাবেন, একটি কল্যাণময় স্টেট, ওয়েলফেয়ার স্টেট। আল্লাহ নবী একটি কল্যাণময় রাষ্ট্র করবেন। একটা রাষ্ট্র পরিচালনার জন্য দক্ষতা, যোগ্যতা, কিছু আলাদা কোয়ালিটি দরকার। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এক্সট্রা কোয়ালিটি দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের মেহমান বানায় নিয়ে গেলেন। তার কারণ হলো, যার তার হাতে যদি আপনি রাষ্ট্র তুলে দেন, আন-নাসু আলা দীনি মুলুকিহি, রাষ্ট্রের যারা চালায় তারা যদি বাটপার হয়, চোর হয়, ডাকাত হয়, হিংসুক হয়, নিজের দেশের অর্থ অন্য জায়গায় পাচারকারী হয়, তাহলে ওই দেশের জনগণের চরিত্র কখনো ভালো হতে পারে না। কামরুল ইসলাম সাইদের কথা মিথ্যা, ভুল হতে পারে, রহমতের নবীর একটা অক্ষর ভুল নয়। এই জন্য যারে তারে রাষ্ট্র ক্ষমতা দিয়েন না, চোর ডাকাত বাটপারের হাতে রাষ্ট্র তুলে দিয়েন না। চরিত্রবান জনদরদি মানুষের কাছে দিবেন। না হলে যদি বাটপারদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেন, তাহলে তো তারা মানুষ গুম করবে, খুন করবে, আর আয়না ঘর তৈরি করে তার মধ্যে মানুষদেরকে ঢুকাবে। এজন্য কি কারণে মেরাজ হলো, এটা আমার কথা নয়, ইসলামী স্কলারেরা গবেষণা করে বলেছেন মূলত কয়েকটা কারণ। তার মধ্যে একটি কারণ হলো, নবীজির মক্কার জীবনের পরিসমাপ্তি ঘটবে, মদিনার জীবনের শুভ সূচনা হবে। এতদিন রাসূলুল্লাহ নির্যাতিত সাধারণ নাগরিক,
এবার আল্লাহ নবী একটা কল্যাণময় রাষ্ট্র করবেন। সেই রাষ্ট্রে নানান ধরনের ধর্মের লোক থাকবে, মাইনরিটি বিভিন্ন ধরনের অমুসলিমেরা থাকবে, তাদেরকে নিয়ে রাসূলুল্লাহ একটা কল্যাণময় রাষ্ট্র করবেন, ওয়েলফেয়ার স্টেট করবেন। সেই রাষ্ট্রের জনগণের চরিত্র, রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়ন, মানুষের মানবিক উন্নয়ন, সে উন্নয়নের জন্য, উন্নতির জন্য আল্লাহ তাআলা কিছু শিক্ষা স্পেশালি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার জন্য আল্লাহ মেরাজে নিয়েছেন। এটা হলো একটা কথা। কেউ কেউ বলেছেন আল্লাহ নবী 3 বছর শিয়াবে আবি তালেবের যুদ্ধ বন্দী ছিলেন। এই দুনিয়া একটা কন্ডেম সেলের ভিতরে ফাঁসির আসামি কেউ যদি রাখা হয়, অন্তত 2 বেলা হলেও তাকে খাবার দেওয়া হয়, একটু পানি দেওয়া হয়। আমার নবী রহমতের নবী, আমার নবী মানবতার বন্ধু নবী, আমার নবী মানবতার শিক্ষক নবী, আমার নবী ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন, এত উন্নত চরিত্রের একজন মহান নবী। সেই নবীকে অবরুদ্ধ করে রাখা হলো। মাথার উপর একটা ছাদ নাই, মাথার উপরে একটা চাল নাই, রাতের বেলায় শিশিরে ভিজে যায়, দিনের বেলায় প্রচন্ড রৌদ্র, পানি নাই, খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় সাহাবীদের দেহের ভিতরে শুধু হাড্ডি আর চামড়া, এই হাড্ডি আর চামড়া ছাড়া আর কিছুই নাই। এই কঠিন পরিস্থিতির মধ্যে সাহাবারা গাছের পাতা খেয়েছেন, ঘাস খেয়েছেন। সাহাবীরা চিৎকার করে রাসূলুল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছেন, মাতা নাসরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ও সাহাবীরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, নাসরুল্লাহিল করিব, নাসরুল্লাহিল করিব। আল্লাহর সাহায্য অতি তাড়াতাড়ি আসবে, দ্রুত আসবে, আল্লাহর সাহায্য কাছে। সত্যি আল্লাহ তাআলা সাহায্য করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে মেরাজে নিয়ে গেলেন। আর একটা কারণ হলো রাসূলুল্লাহর জীবন থেকে 2 জন লোক গত হলো। তারা ছিলেন রাসূলুল্লাহর দুঃসময়ের, দুর্দিনের বন্ধু। সুসময় বন্ধু অনেকেই হয়, সুদিনে বন্ধু অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারণ। 2 জন লোক রাসূলুল্লাহর জীবন থেকে হারিয়ে গেল। একজন হলে রাসূলুল্লাহর জীবন সঙ্গিনী মা খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন হলেন রাসূলুল্লাহর চাচা, যদিও তিনি কাফের। ও রাজশাহীর জনগণ, রাসূলুল্লাহর চাচা যদিও তিনি কাফের, আবু তালিব, কিন্তু আজকের যুগের লেবাসধারী, পোশাকধারী, ভেষধারী, নামধারী মুনাফিক কুলাঙ্গার 2-1টা মুসলমান আছে। ওই কুলাঙ্গার গুলো থেকে আবু তালেব কাফের হয়েও অনেক ভালো ছিল। আবু তালেব তার বাপের সাথে ওয়াদা কোনোদিন মিস করে নাই। রাসূলুল্লাহর বিপদে আপদে ছায়ার মতো আল্লাহর হাবিবের পিছনে ছিলেন, একটা দিনের জন্য তাকে ছেড়ে যায় নাই। সাইদি সাহেব হুজুর মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আমরা তখন ছাত্র, হুজুর প্যারেড গ্রাউন্ড ময়দানে একটা ওয়াজ করছিলেন মা খাদিজাকে নিয়ে, আলাই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই দিন আমি তো ছোট মানুষ, তখন ছাত্র মানুষ, আমার হৃদয় একটা দাগ কেটেছিল। সাইদি সাহেব হুজুর রাহিমাহুল্লাহ তাআলা শহীদ দেলোয়ার হোসেন সাইদি প্রসঙ্গক্রমে বলেছিলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু ইসলামের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, নব মুসলিমদের জন্য মা খাদিজা তার টাকা দিয়া, পয়সা দিয়া, তার শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে ধরে রেখেছিলেন। তিনি যে কোরবানি ইসলামের জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য করেছে, সাইদি সাহেব একবার আবেগে কেঁদে বলেছিলেন, সারা দুনিয়ার মুসলমান যদি বুকটাকে ফেড়ে
কলিজাটা টেনে ছিঁড়ে বের করে মা খাদিজার কদমের উপরে যদি হাদিয়া হিসাবে, অর্ঘ হিসাবে নিবেদন করে, মা খাদিজা ইসলামের জন্য, রাসূলুল্লাহর জন্য, নতুন মুসলমানদের জন্য যা করেছে, উম্মত সে ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। কনজুগাল লাইফের পার্টনার, পর্দার আড়ালে আবাসিক এলাকায় যে সকল সম্মানিতা মা এবং বোনের আছেন, মা গো, 1 মিনিট একটু ভিন্ন প্রসঙ্গ হলো, আপনাদের উদ্দেশ্যে বলি, এটা ভিন্ন প্রসঙ্গ। মা, স্বামী হচ্ছে স্ত্রীর জীবনের সব থেকে বড় বন্ধু। স্বামী হলো স্ত্রীর জীবনের সব থেকে বড় বন্ধু। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আজকে আমার দেশের এনজিওগুলি, আমার দেশের বামপন্থী রাজনীতিগুলি, আমার দেশের প্রগতিবাদীরা স্বামী আর স্ত্রী পরস্পরকে মুখোমুখি করতে চায়, আর আল্লাহর নবীর সুন্নাত স্বামী স্ত্রীকে একে অপরের বন্ধু বানাতে চায়। একে অপরের কি বানাতে চায় বলুন? বলুন। বন্ধু। স্ত্রীদেরকে ভালোবাসবেন, স্ত্রীদেরকে ভালোবাসবেন। রাসূলুল্লাহ তার স্ত্রীদেরকে ভালোবাসতেন, মহব্বত করবেন। আর স্ত্রীরা যারা আছেন, মায়েরা, বোনেরা, তাদেরকেও বলি, মা গো, আপনারাও স্বামীদের সাথে স্বামীকে ভালোবাসবেন। 4টা কাজ নারী করবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। স্বামীর অনুগত হওয়া। আমার দেশের মহিলারা এনজিওদের খপ্পরে পড়ে তারা শিখেছে, নারী নারী সব কিছু তারই, কিস্তি দেওয়া ছাড়বো না, ঝড় বৃষ্টি মানবো না, স্বামীর কথা শুনবো না। এটা কি সুন্দর কথা না অসুন্দর কথা? সুন্দর না অসুন্দর? একে অপরের বিরুদ্ধে যাবেন না। একে অপরের কনজুগাল লাইফের পার্টনার, দাম্পত্য জীবনের সাথী, একে অপরের পরিপূরক। وآيات لهم أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। স্ত্রীরা তার স্বামীদেরকে ভালোবাসবেন, স্বামী স্ত্রীকে ভালোবাসবেন। আল্লাহর নবীর জীবন থেকে 2 জন লোক বিদায় হলো। একজন হলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীকে ভালোবাসা দিয়েছেন, বুক দিয়ে আগলে ধরে রেখেছেন। ওই হেরা গুহায় 5টা বছর রাসূলুল্লাহ যখন আল্লাহর চিন্তায় মশগুল, একটু কল্পনা করেন, এখন সিঁড়ি আছে হেরা গুহায় ওঠার জন্য, সরকার আবার আধুনিক ব্যবস্থা করতেছে। কেবল কার দিয়া, গাড়ি দিয়া উঠে যাওয়ার জন্য সরকার আধুনিক ব্যবস্থা করতেছে। আমার মা খাদিজা, আপনার মা খাদিজা যখন রাসূলুল্লাহর জন্য 5টা বছর চামড়ার মশকের ভিতরে পানি নিয়ে গেছে, পুটলার ভিতরে খোরমা খেজুর নিয়ে গেছে, আল্লাহ রসুলের জন্য জবের ছাতু নিয়ে গেছে, আর বলেছে, মুহাম্মদ, যতদিন আপনি আল্লাহকে খুঁজে না পান, আল্লাহর পরিচয় যতদিন না পান, ততদিন আপনি এই জায়গায় আল্লাহ তাআলার খোঁজে মশগুল থাকেন। আমি খাদিজা আপনার জীবন সঙ্গিনী, সংসার আমি দেখাশোনা করব, সন্তানগুলোকে আমি দেখাশোনা করব, আপনার জন্য প্রতিদিন খাবার নিয়ে আসব। মা খাদিজা 5টা বছর এটা করেছেন। মা খাদিজা দুর্দিনে দুঃসময় টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া রাসূলুল্লাহকে আগলে ধরে রেখেছিলেন। সেই মা খাদিজা ইন্তেকাল করেছে। রাসূলুল্লাহর চাচা আবু তালেব ইন্তেকাল করেছে। আল্লাহ নবী এত কষ্ট পেলেন, এত মানসিক কষ্ট পেলেন, রাসূলুল্লাহর বুকের হাড় যেন ভেঙে গেল। ওই বছরকে বলা হয় আমুল হুজুন। আমুল হুজুন, হতাশার বছর, যন্ত্রণার বছর, কষ্টের বছর। আমার আল্লাহ তাআলা ডেকে বলে, ও জিব্রাইল যাও আরশে আজিমে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে আসো, আমার হাবিবে কিবরিয়াকে নিয়ে আসো। হুজুর তার মনের মধ্যে অনেক ব্যথা, অনেক যন্ত্রণা, এই ব্যথাগুলো দূর হয়ে যাক, তার মনে একটু শান্তি লাগুক। সুবহানাল্লাহ। তাহলে অনেকগুলো কারণ, আমরা সময়ের কারণে সব কারণগুলো বলবো না।
শুধু এইটুকু বললাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবন শেষ করে মদিনায় যাবেন এবং সেজন্য আল্লাহ তাআলা তাকে কিছু একটা কল্যাণময় রাষ্ট্র গঠন এবং ওই রাষ্ট্রের নাগরিকদের উত্তম চরিত্রের জন্য আল্লাহ তাআলা কিছু কর্মসূচি দিয়ে দিলেন। এই দুনিয়াতে শেখ মুজিবুর রহমান সাহেব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার ছিল 6 দফা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার ছিল 19 দফা। তারপরে আব্দুল হামিদ খান ভাসানী, সরওয়ার্দী, শহীদ সরওয়ার্দী, এরকম আমাদের হেফাজত ইসলাম 13 দফা কর্মসূচি ঘোষণা করেছিল। তাহলে এক এক সময় বিভিন্ন সময় আমরা দেখেছি জাতির বিভিন্ন পর্যায়ে দেশের কোনো নেতা, দেশের কোনো সংগঠন, দেশের কোনো আন্দোলনকারীরা বিভিন্ন দফা, 13 দফা, 19 দফা, 16 দফা, 12 দফা, বিভিন্ন দফা কর্মসূচির আলোকে তারা আন্দোলন করে, রিভলিউশন করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে 14 দফা কর্মসূচি দিলেন, 14টা কর্মসূচি দিলেন। সেই 14টা কর্মসূচি যদি নাগরিক গ্রহণ করে তাহলে তারা উন্নত চরিত্রবানের নাগরিক হবে। রাষ্ট্রে যদি 14টা কর্মসূচি পালন হয়, ওই রাষ্ট্রটা হবে মানুষের জন্য একটা কল্যাণময় রাষ্ট্র। সেই রাষ্ট্রে খাদ্যে ভেজাল থাকবে না, ওজনে কম হবে না, ওই রাষ্ট্রে বেবিচার অনাচার থাকবে না, ওই রাষ্ট্রে অবিচার থাকবে না, দলীয় লোক দেখে বিচার হবে। নিজের দলের লোক হইলে সে বিচার পাবে, ভিন্ন মতের ভিন্ন দলের লোক হলে বিচার পাবে না। এরকম কোন জুলুম অন্যায় ওই রাষ্ট্রে চলবে না 14 দফা কর্মসূচি যদি পালন করা হয়। তাহলে আসুন, প্রথম দফা কর্মসূচি হলো ইবাদত, দাসত্ব, গোলামি একমাত্র আল্লাহর হবে। বলুন তো একমাত্র কার হবে? একমাত্র আল্লাহর হবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। তোমার প্রভুর বিধান হলো কাযা। ওই যে কাজী সাহেবেরা, বিচারকরা যে রায় প্রদান করে, সেই রায় তোমার প্রভুর রায় হলো, তোমার প্রভুর সিদ্ধান্ত হলো, তোমার প্রভুর পার্লামেন্টে অর্ডিন্যান্স হলো, আইন হলো, ইবাদত করবে, গোলামি করবে, বন্দেগী করবে, দাসত্ব করবে কেবলমাত্র আল্লাহর, শুধুমাত্র আল্লাহর, একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। পীরের ইবাদত, পরীর ইবাদত, নেতার ইবাদত, নেত্রীর ইবাদত, ব্যক্তির ইবাদত, দরগার ইবাদত, দুর্গার ইবাদত মুসলমানের জন্য কোনোটা জায়েজ নয়। ইবাদত করবে একমাত্র আল্লাহ, বন্দেগী করবে একমাত্র আল্লাহর, গোলামি করবে একমাত্র আল্লাহ। ইবাদত বন্দেগী কার? আল্লাহর হবে। হিন্দু যদি তার দেবতার পূজা করে, এটা একান্তই তার ব্যাপার। ইসলাম লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ভিতরে জবরদস্তি নাই। এই কোরআন যদি কোনো দেশের কনস্টিটিউশন হয়, কোরআন যদি কোনো দেশের সংবিধান হয়, কোন অমুসলিমকে গলায় পাড়া দিয়ে জবরদস্তি করে তাকে ধর্মান্তরিত হতে বলা হবে না। নবীজি কি সুন্দর আদর্শ আল্লাহ নবী রেখে গেলেন। মক্কার কাফেরদেরকে বলেন, এই কাফেরেরা, লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের দিন, ওয়ালিয়া দিন, আমার জন্য আমার দিন। সুতরাং নাগরিক অধিকার, নাগরিক অধিকার, একজন হিন্দু 1000টা পূজা করুক, দেবালয় উপাসনালয় করুক, আমার ইসলাম অন্য ধর্ম নিয়ে চুলকাতে নিষেধ করেছে। আমার ইসলাম অন্য ধর্মের দেবদেবী নিয়ে কথা বলতে নিষেধ করেছে। আমরা সেই আদর্শ পালন করি। তাহলে হিন্দু তার দেবালয় উপাসনালয় 1000টা মূর্তি করুক, ইবাদত বন্দেগী করুক, এটা একান্ত তার ব্যাপার। কিন্তু আমার মুসলমানের কথা স্পষ্ট, আল্লাহর পার্লামেন্টের অর্ডিন্যান্স হলো ইবাদত হবে, বন্দেগী হবে, দাসত্ব হবে, গোলামি হবে, হুকুমের ফরমাবরদারি হবে একমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি হবে না,
আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হবে না। আমি জানি আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে একটা শিরক চালু হয়েছে, কিন্তু হুজুরেরা এই ব্যাপারে কথা বলেন না। আমার দুঃখ লাগে। আলিয়া মাদ্রাসার হুজুরেরা বলেন না এমপিওর ভয়ে, কওমি মাদ্রাসার হুজুরেরা বলেন না দান সহযোগিতার ভয়ে, বক্তা কথা বলে না আগামী বছর দাওয়াত পাবে না এই ভয়ে, খতিব সাহেব কথা বলেন না ইমামতির চাকরিটা থাকবে না এই ভয়ে। ভয় কারে করতে হবে? আমি ওলামা হযরতদের কাছে বিনয়ের সাথে, আলেমদেরকে ইজ্জত কোরআন শরীফে আল্লাহ দিয়েছেন, আলেমদেরকে ইজ্জত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। তাদের ব্যাপারে কথা বলতে গেলে খুব সতর্কতার সাথে, সাবধানের সাথে কথা বলতে হবে। আলেম ওলামাদেরকে সম্মান রেখে ইজ্জত করে কথা বলি। আপনারা আকাশের নক্ষত্র তুল্য, আসুন আমরা আওয়াজ তুলি। কোন নেতার ভাস্কর্য তৈরি করে তার সামনে ফুল দিয়ে নীরবে দাঁড়িয়ে থাকার নাম হলো শিরক। কোন নেতার ভাস্কর্য তৈরি করে তার সামনে ফুল দিয়ে মাথা নত করে দাঁড়িয়ে থাকার নাম কি? শিরক। সেই নেতা শেখ মুজিবুর রহমান, সেই নেতা জিয়াউর রহমান, যেই হোক। এমনকি আমার বাপ একজন পীর সাহেব, হাজার হাজার মুরিদ ছিল, আলেম। আমার বাপ যদি আসমানের নিচে জমিনের উপরে সব থেকে বড় বুজুর্গ হয়, আমার বাপেরটাও জায়েজ না। কোন মানুষের মূর্তি তৈরি হবে না, ভাস্কর্য তৈরি হবে না, সেখানে ফুল দিয়ে নীরবে মাথা নত করে দাঁড়িয়ে থাকা যাবে না। ইবাদত হবে, বন্দেগী হবে, দাসত্ব হবে, গোলামি হবে, হুকুমের তাবেদারি হবে একমাত্র আল্লাহর। ওয়া কাযা কাযা, ওই যে একটু আগে বলছিলাম আমাদের বিচারক মহোদয়রা যেরকম রায় প্রদান করেন, কাযা এটা আল্লাহর পক্ষ থেকে রায়, ফয়সালা, ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। ইবাদত কার? বন্দেগী কার? আল্লাহ। আল্লাহর ইবাদত। কোরআন শরীফের আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। সূরা নিসার 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর ওই আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, অংশীদার করিও না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুআজ বিন জাবালকে নিয়ে একদিন যাচ্ছিলেন। রাসূলুল্লাহ মুআজ বিন জাবালের সাথে একটা বাহনের ভিতরে ছিলেন। নবীজির ভিতরে একটা প্রেমের জোয়ার উঠলো, আল্লাহর হাবিবের মধ্যে একটা প্রেমের আবেগের জোয়ার উঠলো। আল্লাহ নবী ডেকে বলেন ও মুআজ, ও মুআজ, তুমি কি জানো আল্লাহর কি হক বান্দার উপরে আর বান্দার কি হক আল্লাহর উপরে? হযরত মুআজ বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলুল্লাহ ভালো জানেন। নবীজি বলেন ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। ও মুআজ, আমার কলিজার টুকরা মুআজ শুনে নাও, ও আমার সাহাবী শুনে নাও, আল্লাহর হক বান্দার উপরে, এই বান্দা আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদত করবে না, কারো বন্দেগী করবে না, কারো গোলামি করবে না, কারো হুকুমের তাবেদারি করবে না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আর বান্দারও একটা হক আছে, বান্দারও একটা অধিকার আছে আল্লাহর উপরে। যেই বান্দা আল্লাহর ইবাদত করবে ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবেন না। আল্লাহ তাআলা কখনই তাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন না। এটা আল্লাহর হক বান্দার উপরে, হক একটা, বান্দার হক আল্লাহর উপরে একটা। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, তাহলে আসুন এই যে সূরা ফাতিহা, আমরা এখানে হানাফি থাকতে পারি, তারপরে সালাফি থাকতে পারি, আহলে হাদিসের ভাইরা থাকতে পারি, আমরা যেই মানহাজের হই না কেন, যেই মানহাজেরই হই, আমরা কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষভাবে প্রত্যেকেই কিন্তু সূরা ফাতিহা সালাতে পড়ি। কি পড়ি না? হানাফিরা বলেন যে ইমামের কেরাত হলো মুসল্লির কেরাত, আর আমরা সালাফি যারা তারা বলি না, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ইনফেরাদি তাদেরকেও কেরাত পড়তে হবে। কথা যাই হোক, ঘুরে ফিরে একটাই কথা, সূরা ফাতিহা ম্যান্ডেটরি। আচ্ছা, সূরা ফাতিহা কি বলেন বলেন তো একটু, একটু আমার সাথে পড়েন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আবেগ নিয়ে পড়েন। ইহদিনাস সিরাতাল
মুস্তাকিম। আয় আল্লাহ তাআলা আমাদেরকে মুস্তাকিম দেখাও। মুস্তাকিম হলো জান্নাতের পথ, জান্নাতের যাওয়ার রাস্তা। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখাও। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পথ দেখাও। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পথ দেখাও। বারবার বলি, বারবার বলি, বারবার বলি, আল্লাহ কে ও বান্দা, আমি তো বয়রা না, আমি তো কালা না, তুমি আমার কাছে বারবার বলো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তা বলে দিলাম। জান্নাতের রাস্তা সূরা ইয়াসিনের ভিতরে ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার সাথে একটু আবেগ নিয়ে পড়েন না ভাই। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দারে আমার ইবাদত করো, পীরের ইবাদত নয়, দরগার ইবাদত নয়, নেতা নেত্রীর ইবাদত নয়, তারও দাসত্ব গোলামি নয়। জমিন হলো আল্লাহর, আইন চলবে একমাত্র আল্লাহর। জমিন হলো আল্লাহর, গোলামি হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর। কত ঠিক না বলেন? আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। এই জমিন যার, কোর্ট কাছারি অফিস আদালত আইন চলবে তার। কোরআন হলো দুনিয়ার শ্রেষ্ঠ কনস্টিটিউশন। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, কোরআন যদি কোন রাষ্ট্রের কনস্টিটিউশন হয়, আমি জানি না মাইকের আওয়াজের ভিতরে কোনো অমুসলিম ভাই বন্ধু আছেন কিনা, আমি তাদেরকে সম্মান করে বলি, উইথ রেসপেক্ট আমি তাদেরকে সম্মান করে বলছি, বিশ্বাস করুন শরীয়তের কোনো আইন আল্লাহ তাআলা আপনাদের উপরে জবরদস্তি করে চাপিয়ে দেয় নাই, দেবে না। আপনাদের বুকে পাড়া দিয়ে ধর্মান্তরিত করতে ইসলাম কখনই বলেনি। কোরআনুল কারীমের ভিতরে আপনি নাগরিক হিসাবে, কোরআন যদি কনস্টিটিউশন হয়, আপনি আপনার নাগরিক অধিকার পাবেন, মানবিক অধিকার পাবেন। আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই লোকটা মুসলমান যার থেকে, যার হাত আর জিহ্বা থেকে দুনিয়ার সব মানুষ নিরাপত্তা লাভ করে, নিরাপদ থাকে। তাহলে আপনিও মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মানুষ, মনুষ্য পদবাচ্যে বিবেচিত। এই জন্য মানুষ তার মানবিক অধিকার পাবে। আপনার উপরে শরীয়তের কোনো বিধান, আপনাকে হজ করতে হবে, যাকাত দিতে হবে, না হলে আপনার 6 মাসের জেল দেওয়া হবে, এরকম কথা নয়। কিন্তু দুর্ভাগ্য, কোরআনের আইনের কথা যখন আমরা বলি, কোরআনের বিধানের কথা যখন বলি, অমুসলিমের নয়, মুসলমানের ঘরে 2-1টা কুলাঙ্গার আছে, এগুলি আগে উঠে বাধা দেয়, এগুলি আগে উঠে বাধা দেয়। শুনুন, ইসলাম বিজয় হবে। ইসলাম কি হবে? ওই ইব্রাহিম খলিলুল্লাহ, ছোটবেলায় তো ওয়াজ শুনতে আপনারা সবাই গেছেন, আমরাও গেছি না? তো ছোটবেলায় ওলামা একরামরা ওয়াজ করতেন, শীতের রাতে চাদর মুড়ি দিয়ে খুব মজা করে শুনতাম। ইব্রাহিম খলিলুল্লাহরে পোড়ানোর জন্য আগুন জ্বালাইছে নমরুদ। তো ছোট্ট একটা গর্ত খুঁজছে, আগুন জ্বালাইছে, ওর মধ্যে পোড়াবে। আল্লাহর গজব, আগুনের তীব্রতা এত বেড়েছে যে অনেক দূর নিয়ে সব ঝলসে গেছে। এখন লোকেরা কয়, এই নমরুদের কি বুদ্ধি জ্ঞান জ্ঞান নাই? একটা মানুষের জ্বালানোর জন্য, পোড়ানোর জন্য এত আগুন তো দরকার হয় না, কেমনে ইব্রাহিমকে পোড়াবে? এর মধ্যে একটা প্রাণী আসছে, প্রাণীটার নাম হলো কাকলাস, কোথায় কয় কালিশ, টিকটিকির থেকে বড়, গুইসাবের থেকে ছোট। এটা নাকি আইসা ফু দিছে, আগুন বাড়ুক, আগুন বাড়ুক। আর আরেকটা প্রাণী, নিরীহ প্রাণী, ব্যাঙ এসে একটু প্রস্রাব করেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, ঘটনা যদি সঠিক হয়ে থাকে, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। এখন এই ঘটনা যদি সঠিক হয়ে থাকে, কাকলাস 1টা 2টা 10টা 5টা 1000 1 লক্ষ কাকলাস ফু দিলেও ফ্যানের বাতাসের মতো অতটুক বাতাস হবে। কিন্তু সে যতটুক ফু দেখ, ফুটা কার বিপক্ষে দিয়েছে? ইব্রাহিম খলিলুল্লাহর বিপক্ষে। কার পক্ষে দিয়েছে? নমরুদের পক্ষে দিয়েছে। আর ব্যাঙের প্রস্রাব জাররা পরিমাণে। যদি ঘটনা সত্যই হয়ে থাকে, তাহলে এই ব্যাঙ, 1000টা ব্যাঙ, লক্ষ কোটি ব্যাঙ প্রস্রাব করলো 1-2 কেজি হবে না। যেখানে কয়েক ক্রোশের ভিতরে সব ঝলসে গেছে, সেখানে ব্যাঙের জাররা পরিমাণে প্রস্রাব দিয়ে হবে না, কিছুই হবে না। কিন্তু ব্যাঙ কার পক্ষে প্রস্রাব করেছে? ইব্রাহিমের খলিলুল্লাহর পক্ষে। কার বিপক্ষে করেছে?
নমরুদের বিপক্ষে মুসলমান, রাজশাহীর মুসলমানদেরকে বলি, দিন ইসলাম বিজয় হবে, আজ হোক কাল হোক। তুমি যদি ইসলামের পক্ষে থাকো তুমি সম্মানিত হবে, ইজ্জতওয়ালা হবে, তুমিও বিজয় হবে। আর তুমি যদি কাকলাসের মতো কাল্লাসের মতো তুমি যদি ইসলামের বিপক্ষে যাও, দিন বিজয় হবে, তুমি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, একটা টাইম ফ্রেমের ভিতরে আমরা কথা বলবো, আর কথা নয়। আসলে কথা অনেক লম্বা কথা, তো 14 দফা কর্মসূচি, রাজনৈতিক নেতাদের মতো বলতে গেলে তো অনেক সময় লাগবে। আমরা আসুন কথা শেষ করি। আল্লাহ তাআলা কিন্তু স্বার্থপর নন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি নয়? স্বার্থপর নয়। যদি আল্লাহ তাআলা স্বার্থপর হইতেন, এই যে 14 দফা কর্মসূচি আল্লাহ নিজের জন্য 12টা 13টা রাখতেন, ভাগ করে ভালো ভালোগুলি সব নিজের জন্য রেখে দিতেন। আল্লাহ নিজের জন্য রাখছেন একটা, দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, মানবতার জন্য, ইনসানিয়াত হিউম্যানিটির জন্য আল্লাহ তাআলা 13টা দিয়েছেন। প্রথমটা শেষ, বাকি অনেক কথা। দ্বিতীয়টা হলো আল্লাহ তাআলা তার গোলামি, তার দাসত্ব, তার বন্দেগী, তার হুকুমের ফরমাবরদারি, এটা করার পরেই আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, শোনো, এই পৃথিবী যাদের মাধ্যমে দেখেছো, এই পৃথিবীর রূপরস যাদের মাধ্যমে অনুভব করেছো, এই সুন্দর পৃথিবী যাদের কারণে উপভোগ করতেছো, তারা হলো মা আর বাপ। বলেন যত বড়ই হেডমগিরি দেখান, কি রুস্তুমগিরি, রাজশাহীর আঞ্চলিক ভাষা কি, এটা তো আসি না, এই জন্য জানি না। মানে যতই নিজেকে বিরাট বড় একটা কিছু মনে করেন, এই পৃথিবী দেখলেন কাদের জন্য? যারও সিলায় সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না। পৃথিবী দেখছেন মা বাপের কারণে। কার কারণে দেখছেন? দেখেন আমার আল্লাহর বিচার, সুবিচার, ইনসাফ কত। আল্লাহ তাআলা তারপরেই কাকে নিয়ে আসলেন? মা বাপকে। রাসূলুল্লাহ বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদাল্লাহ ওয়া মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের প্রতি ইহসান করবে। 5টা কথা আল্লাহ বলে দিয়েছেন, কেমনে ইহসান করবে, কিভাবে করবে, 5টা কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মা বাপের সঙ্গে চোখ গরম করে কথা বলবে না, করুণার ডানা বিছায় দেবে, তাদের খোঁজ খবর নেবে, ধমক দেবে না। আল্লাহ তাআলা মা বাপের প্রতি সুন্দর আচরণ করতে বলেছেন, ইহসান শব্দ ব্যবহার করেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ও সন্তান, মা বাপের প্রতি যদি ইহসান করো, তোমার মা তোমার বাবা অশিক্ষিত যদি হয়, মূর্খ যদি হয়, কালো যদি হয়, তোমার মা বাপ যদি আল্লাহ না করুন কাফের বেদিন হয়, তারপরও মা বাপের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আমার দেশে কিছু বামপন্থী লোক আছে, কথা না বলে পারি না ভাই, 2-1টা কথা ভিতর থেকে ঠেলে ঠেলে বের হয়। আমার দেশের কিছু বাম আর রাম আছে, ওরা ইসলামের ভিতরে ভালো কিছু খুঁজেই পায় না, ওদের কপাল পুড়ছে। কথা ঠিক কিনা? ওই কে এক বক্তা, ওই যে নোয়াখালীর আফসারি বলছিল, ভাষাটা খারাপ কিন্তু আসলে অ্যাপ্রোপ্রিয়েট, কয় কুত্তায় মুছছে। ওদের তকদিরে কিসে মুছছে? যদিও শব্দটা শুনতে খারাপ, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই কপাল পোড়াদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা ল্যাঙ্গুয়েজ। ওরা ইসলামের ভালো কিছু খুঁজেই পায় না। দেখো মা বাপের প্রতি মানবতা কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, তখন আল্লাহ নবী কিছু সাহাবীদেরকে হিজরত করার অনুমতি দেন। কেন দেন? ইয়া রাসূলুল্লাহ, 2-5 জন করে তো চলে যাচ্ছে মদিনায়, আমি কখন যাব? নবী বলছেন, না তুমি যেতে পারবে না। কেন? তোমার মা, বৃদ্ধা মা ঘরে অসুস্থ, তোমার বাপ মৃত্যুর শয্যায়, তোমার এই সমস্যা। নবী কত মানবিক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মানবিক। রাসূল বলেছেন, না তুমি থাকো, তাদের একটা কিছু হলে সৎকার করে তারপরে তুমি মদিনায় যাবে। আল্লাহু আকবার। নবী মদিনায় গিয়ে একটা কল্যাণময় স্টেট, একটা কল্যাণময় রাষ্ট্র করলেন।
মক্কার কাফেরদের কলিজায় অন্তর জ্বালা বেড়ে গেল। ওই যে দুই একটা মুসলমান থেকে গেছে, যেতে পারে নাই, অথবা যারা মানবিক কারণে রাসূলুল্লাহ যাদেরকে যেতে দেয় নাই, আল্লাহর হাবিব সেই মানুষগুলোর উপরে তখন নির্যাতন অত্যাচারের স্টিম রুলার তারা চালালো। আল্লাহ কোরআন শরীফে আয়াত অবতীর্ণ করলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। এই মুসলমানেরা, মদিনায় এসে তোমরা শান্তিতে থাকতে চাচ্ছ, ওই মানুষগুলোর জন্য কেন তোমরা জিহাদ করছো না, যারা চিৎকার করে বলছে আল্লাহ এই জনপদের জালিমদের থেকে আমাদেরকে একটু উদ্ধার কর। এই আয়াতটা যতবার পড়ি আমার কাশ্মীরের মুসলমানদের কথা মনে হয়, ফিলিস্তিনের মুসলমানদের কথা মনে হয়, বার্মার আরাকানের মুসলমানদের কথা মনে হয়। এই মুসলমানগুলো যেন আকাশের দিকে চিৎকার করে করে আল্লাহর কাছে কাঁদছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমি ছাত্রদেরকে ধন্যবাদ দেই, ছাত্রদেরকে ধন্যবাদ দেই, তোমাদেরকে এই জন্য ধন্যবাদ দেই। বড় বড় রাজনৈতিক দলগুলি 15.5 বছর চেষ্টা করে যাদেরকে হটাতে পারে নাই, সেই স্বৈরাচারীকে তোমরা মাত্র 45 মিনিটে হটায় দিয়েছো। তোমরা যদি না হটাতে, দেশে ক্যাসিনো আছে তাই নিয়ে তো মাথা ব্যথা নাই, দেশে প্রস্টিটিউশন আছে তাই নিয়ে মাথা ব্যথা নাই, দেশে উল্টা পাল্টা কাজ হয় তাই নিয়ে মাথা ব্যথা নাই। একটা জাতির সব থেকে নিরাপদ জায়গা হলো তার কেন্দ্রীয় ব্যাংক, সেখান থেকে ফান্ড চুরি হয়ে যায়, এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। যত মাথা ব্যথা ওয়াজ মাহফিল। দেখেন আমাদের স্যার আজকে প্রধান অতিথি, সামনে বলা ঠিক না, উনি একজন বিচারপতি ছিলেন, বিচারক ছিলেন। আর শামীম মোহাম্মদ আফজাল, আল্লাহ লানত ওর উপরে। এই বাংলাদেশের সরকারের যত মাথা নষ্ট করা বুদ্ধি যারা দিয়েছে, এই খারাপ বুদ্ধিজীবীদের ভিতরে ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক এই শামীম মোহাম্মদ আফজাল একটা। তার মাথার মধ্যে ঢুকছে, সে বুদ্ধি দিছে ওয়াজ মাহফিল নিয়ন্ত্রণ করো, খুতবাকে নিয়ন্ত্রণ করো, জুমাকে নিয়ন্ত্রণ করো, ইসলামী ব্যাংককে নিয়ন্ত্রণ করো। শয়তান দুনিয়া থেকে বিদায় হয় তবে জিল্লত নিয়ে, ইজ্জত নিয়ে না। কথা ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বেইজ্জত আর ইজ্জত দেখায়। যা হোক, কথা হলো মানবিক। মুহাম্মদ রাসূলুল্লাহ মা বাপের জন্য অনেককে হিজরত করার পারমিশন দেয় নাই। আমরা শুধু ইসলামের কঠোরতা দেখি, কিন্তু কখনো ইসলামের মানবিক এই দিকগুলি দেখি না, যে ইসলাম কি মানবিক, কি সৌন্দর্য পৃথিবীতে রেখে গিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ইসলাম কি সৌন্দর্য নিয়ে আসছে, মানবিক সৌন্দর্য। তাহলে 14 দফা কর্মসূচির দ্বিতীয় দফা হলো মাতা পিতার প্রতি সদাচরণ, ইহসান, মা বাপের সাথে ভালো ব্যবহার। তাদের মাধ্যমে পৃথিবী দেখেছি। যুবক ভাই বোনদেরকে বলবো, মা বাপের সাথে উত্তম আচরণ করবেন, উত্তম ব্যবহার করবেন। ফালা তাকুল লাহুমা উফিন, তাদের প্রতি বিরক্ত হয়ে উফ শব্দটা বলবেন না। 3 নম্বরে আত্মীয়তার বন্ধন রক্ষা করা, আত্মীয়তার বন্ধন রক্ষা করা, নিকটজনদের হক আদায় করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল। আল্লাহ তাআলা বলেন, নিকট আত্মীয়দের হক আদায় করো, আর মিসকিনের হক আদায় করো, অভাবী দরিদ্র মানুষগুলোর হক আদায় করো। আর রাস্তায় যদি কোনো অসহায় মানুষ পড়ে যায়, রাস্তায় যদি কোনো অসহায় মানুষ, ইবনুস সাবিল, রাস্তার যদি কোনো পথিক অসহায় হয়ে যায়, ওই মানুষগুলোকে মানবিক হক আদায় করো। এটা হলো মানুষের উন্নত মানবিক একটা গুণ আল্লাহ তাআলা দিয়েছেন। রক্তের বন্ধন ছিন্ন করা যাবে না, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন গরিব দুঃখীর হক আদায় করতে হবে। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ বলেছেন, আস-সাঈ আলাল আরমিলাতে ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবী বলেছেন, তুমি যদি কোনো গরিবের জন্য, অভাবী লোকের জন্য
একটু খাবার নিয়ে যাও, একটু শীত বস্ত্র নিয়ে যাও। তার যদি একটু উপকার করার জন্য কোনো এতিম অনাথ বিধবার জন্য যদি যাও, তাহলে আল্লাহর ফেরেশতারা লেখে তুমি যেন জিহাদের ময়দানে যাচ্ছ, তুমি যেন জিহাদের ময়দানে যাচ্ছ। অথবা আউকাল্লাযী ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইল, অথবা ফেরেশতারা লেখে তুমি সারা দিন রোজা রয়েছো, আল্লাহর সন্তুষ্টির জন্য সারা দিন রোজা রয়েছো, আর সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়েছো। আল্লাহু আকবার। এই যে মানুষের জন্য আল্লাহ অর্থবৃত্ত শুধু আপনারে একারে ভোগ করতে দেয় নাই, একা একা অর্থবৃত্ত ভোগ করবেন সেজন্য দেয় নাই। এই গরিব মিসকিনকেও তারও কিছু হক আছে। ফিহে হক্কুস সাইলে ওয়াল মাহরুম, অভাবী বঞ্চিত লোকদের জন্য কিছু আছে। রাজশাহীতে হয় কিনা আমি জানি না, একটা কথা বলবো, কেউ রাগ করবেন নাকি? এই যে মানুষ মারা গেলে আপনাদের দেশের লোকজনদেরকে খাওয়ানো হয়, এই প্রভিশন, এই ট্র্যাডিশন, এই সিস্টেম কি আপনাদের রাজশাহী আছে নাকি? তো আপনাদের এলাকায় কেমন আছে জানি না, আমি এটা নিয়ে অনেক জায়গায় কথা বলি। এই খাবারটা হলো মিসকিন গরিবের খাবার, কিন্তু আমাদের দেশে কাজ হয় উল্টা। 2-3টা গরু জবা করে এরকম সুন্দর ওয়েল ডেকোরেটেড প্যান্ডেল ট্যান্ডেল করে খাবারের আয়োজন করছে। খাবারটা হলো মিসকিনের গরিবের। খায় কে? চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মৌলানা সাহেব, হুজুর সাহেব, প্রিন্সিপাল সাহেব, তারপরে দারোগা সাহেব, ওসি সাহেব, সবাই খায়। এরা হলো বড় মিসকিন, এরা খায়। আর ওই গরিব মিসকিনগুলি প্যান্ডেলের বাহির দিয়ে ঘোরে হাঁটে। এই মিসকিনগুলির খাবার হলে কিছু যদি উচ্ছিষ্ট অথবা যদি কিছু অবশিষ্ট থাকে, তাহলে ওই মিসকিনগুলি খাবার পাবে, না হলে পাবে না। এটা হলো মানবতার সাথে কৌতুক। আপনি বড় লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান, প্রেসিডেন্টকে দাওয়াত দিয়ে খাওয়ান, আমারে দাওয়াত দিয়ে খাওয়ান, এই মাদ্রাসার প্রিন্সিপালের দাওয়াত দিয়ে খাওয়ান, এটা তো নাজায়েজ না। ইসলামে কোনো ন্যারেনের সংকীর্ণতা নাই। শোনেন, কোরআন শরীফের ভিতরে এসেছে জীবন চলার সাথী, যারা জীবন চলার পথে যারা সাথী। আপনি চাকরি করেন একসাথে, আপনি চাকরি করেন 10 জন মুসলমান, 2 জন হিন্দু, 2 জন বৌদ্ধ, আপনি তাকে 10 জন মুসলমানকে দাওয়াত দিয়েছেন, এই 2 জন অমুসলিমকেও দাওয়াত দেন। এটা ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য। পাশাপাশি দোকান করেন, আপনি ব্যবসায়ী বন্ধুকে বলতে পারেন, বন্ধু আমার বাড়িতে আজকে পদ্মার ইলিশ আর খুব সুন্দর সুস্বাদু মুরগি রান্না হয়েছে, চলো। নাজায়েজ না, হারাম না, গুনাহ হবে না। ইসলাম জীবন চলার এই মানুষগুলোকে মূল্যায়ন করে, প্রতিবেশীকে মূল্যায়ন করে, তার ধর্মের পরিচয় যাই হোক, তার ব্যক্তির পরিচয় যাই হোক। নাজায়েজ না। আপনি প্রেসিডেন্টের দাওয়াত দিয়ে খাওয়ান না, প্রধান উপদেষ্টারে দাওয়াত দিয়ে খাওয়ান, হারাম না, নাজায়েজ না, গুনাহ না, বরং উল্টা সওয়াব। কিন্তু মৃত ব্যক্তির জন্য, মাইয়েতের জন্য যে খাবারটা খাওয়াবেন, এই খাবারটা কার হক? অভাবী মিসকিনের। কিন্তু আজকে আমার দেশে একটা কি ট্র্যাডিশন চালু হয়েছে, রাজশাহীতে আছে কিনা, আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিছু ব্যবসায়ী মৌলবীরা কথা বললেই তারা ফুস করে ফানা তোলে, রাগ হয়ে যায়, নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ খোঁজে। এত ব্যাখ্যার দরকার নাই। এই খাবার মিসকিনের খাবার, এই খাবার গরিবের খাবার, শুধুমাত্র গরিবেরা খাবে, সামাজিকতায় অন্য কেউ খাবে না। ইসলাম তাহলে রক্তের বন্ধন বজায় রাখবেন। টাকা পয়সা জমি জামা নিয়ে ভাই, ফুফু, চাচা, মামা, খালা, এই রক্তের বন্ধনগুলো ছিন্ন করবেন না। ইবনে কাসিরের ভিতরে এসেছে এই বন্ধনগুলি আল্লাহর আরশের সাথে ঝুলানো থাকে, আল্লাহর আরশের সাথে ঝুলানো থাকে। এই রক্তের সম্পর্ক, নারীর সম্পর্ক যারা ছিন্ন করে, তারা আল্লাহর আরশের সাথে সম্পর্ক ছিন্ন করবে। হে মুসলমান, আমি পীরজাদা পাগড়ি মাথায় দেই, আমার পাগড়ি 7.5 হাত। অনেকে দেখি 13 হাত পাগড়ি পরে। 13 হাত পাগড়ি পরো আর আবাকাবা জুব্বা যাই পড়ো না কেন, বাবাজিরা কথা একটা মনে রাখবা, পোশাক যতই পাল্টাও, চরিত্র যদি না পাল্টায় কোনো লাভ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা কাজ যদি কেউ করে, তাহলে সে দুনিয়ায় ফেরেশতারা বলবে সে উন্নত মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ। কয়টা কাজ? একটু আওয়াজ দিয়ে বলেন না, কয়টা কাজ? 3টা কাজ। আর কিয়ামতে, আখিরাতে, আদালতে এই লোকটার মিজানের পাল্লা ভারী হবে। 3 কাজ। আল্লাহর নবী বলেছেন, তাসিল মান কাতাআক ওয়া তুতি মান হারামাক ওয়া তুফু আম্মান যালামাক। রহমতের নবী বলেছেন,
মানবতার বন্ধু নবী বলেছেন, মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সাথে যে আপন রক্তের সম্পর্কের লোকেরা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তুমি তাদের সঙ্গে সম্পর্ক জোড়া লাগাও। তোমাকে যে বঞ্চিত করেছে, সম্ভব হলে তারে কিছু দাও। আর তোমার উপরে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, যদি সুযোগ আসে জুলুমের বদলা না নিয়ে সম্ভব হলে একটু ক্ষমা করে দাও। ইউসুফ আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কা বিজয়ের দিনে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালামের কথাটা বলেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা মিশরে গেছে, খুব ক্ষুধার যন্ত্রণা, অভাব খাবার নাই। কেনান থেকে তারা চলে গেছে মিশরে গিয়ে তো বিদেশি মানুষ দেখা করতে পারে না। একজনে গিয়ে কয়, ভাই তোমাদের দেশের বাদশাকে একটু বলিও, আমরা নবীর বংশ, আমার বাবা নবী, তার বাবা নবী, তো একটু নবীর বংশ, আমরা আসছি বাদশার সাথে একটু দেখা করার জন্য, চান্স দিয়ে দিও। বেচারা মনে করছে যাক বিদেশি মানুষ, নবীর বংশ, যদি একটু সব হয়। তো বাদশার কাছে গিয়ে বলছে, হুজুর বিদেশ থেকে কিছু লোক আসছে, তারা নাকি নবীর আওলাদ, তাদের বাবা নবী, সে নবীর বাবা আবার নবী, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নবীর বংশ। রাসূলুল্লাহ বলেছেন, করিম ইবনুল করিম। এখন ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করে, কারা আসলো নবীর বংশ? আচ্ছা ঠিক আছে, আগামীকাল সকাল 10টায় তাদেরকে লিখে দাও, অর্ডার দিয়ে দাও, সকাল 10টায় আমার সাথে দেখা করবে রাজ দরবারে। ইউসুফ আলাইহিস সালামের সামনে একটা পর্দার মতো পর্দার এপার থেকে তিনি ওই পারে জিজ্ঞেস করলেন, মিন আইনা আনতুম, তোমরা কোথা থেকে আস? কই জিনা মিন কেনান, গ্রাম থেকে আসছি। সব কিছু ভেঙে টেঙে বলসার পরে বললো, আমরা 12 ভাই। তো তোমরা লোক তো 10 জন, এক ভাই বাড়িতে আস, আরেক ভাই কই? হুজুর কি বলবো, ঘরের কথা তো পরের বলা যায় না, উপর দিকে থু ফেলা যায় না। ভাই একটা ছিল খুব চোর, হাতের দোষ, এইটা ওটা চুরি করে, স্বভাব খারাপ, খালি পালায়। কার কাছে বলতেছে? বোঝেন নাই কথা? আচ্ছা বলেন তো, আপনি আর আমি যদি রাষ্ট্রের ক্ষমতা পাইতাম, আর এরকম লোক যদি আপনার আমার সামনে থাকতো, তাহলে কি করতাম? হুকুম দিতাম, এই গোয়েন্দার প্রধানকে ঠ্যাং উপরের দিক দাও, পাও মাথা নিচের দিকে দিয়া, উপর দিকে দিয়া বান্ধো, রিমান্ডে নাও, এমন শাস্তি দাও 3 দিন 4 দিন পর্যন্ত বাপের নাম কি তা যেন মনেই করতে না পারে, এরকম রিমান্ডে দাও, জানে মারিও না, রিমান্ডে নাও। এখন ইউসুফ আলাইহিস সালামের সাথে বলে, কয় ভাইটার স্বভাব চরিত্র ভালো ছিল না, খালি পালায়, এটা ওটা চুরি করে খালি। হুজুর কি বলবো, নবীর ঘর 2-1টা উল্টা পাল্টা হয়। ইউসুফ আলাইহিস সালাম পর্দাটা সরাইয়া ভাইদের কাছে বলে, আচ্ছা দেখো তো আমাকে চিনো কিনা? ভাইরা কয়, সর্বনাশ, কাম তো সারছে। একজন কয় দৌড় মার, আর একজন কয় দৌড় মারে যাবি কই, রাজ দরবার, কল্লা তো এখনই শেষ। ঈশ্বর হোসেন চোখ দিয়ে ঝরঝর করে পানি করতেছে। তার ভাই বনিয়ামিন কেমন আছে এটা তার জানতে ইচ্ছে করছে, বাবা কেমন আছে। কোরআন শরীফ বলছে, বাবা কেঁদে কেঁদে চোখ ফ্যাকাশে অন্ধ হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কথার আঘাত ওই যে অব্যবহৃত কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, গায়াবাতিল জুব্বে, কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। ভাইরা চপেটাঘাত করেছিল, জবা করার জন্য চেষ্টা করেছিল। ইউসুফ আলাইহিস সালামের সব কথাগুলো দিলে বেজে উঠে। আজকে সে মিশরের সম্রাট, এক সময় ছিল মিশরের অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, তিনি মিশরের খাদ্যমন্ত্রী। আল্লাহ তাআলা তার তকদির খুলে দিলেন। ওই দেশের বাদশা অসুস্থ হয়ে গেল, তিনি একটা উইল লিখলেন, তিনি একটা দলিল লিখলেন, আমি যদি দীর্ঘমেয়াদী অসুস্থ হয়ে যাই, বেড সিক যদি হয়ে যাই, অথবা যদি মারা যাই, আমার এই বিশাল সাম্রাজ্য কে দেখবে? আমার মন্ত্রী পরিষদে একজন মন্ত্রী আছে, আমার মন্ত্রী পরিষদে একজন মন্ত্রী আছে চরিত্রবান, একজন মন্ত্রী আছে ইয়াং এন্ড এনার্জেটিক, খুব তারুণ্যের উচ্ছ্বাস আছে, উদ্যম আছে, চরিত্র ভালো আছে। আমি যদি মরে যাই
অথবা দীর্ঘদিনের জন্য আমি যদি বিছনায় শুয়ে পড়ি, আমার পরে এই লোকটা হবে মিশরের সম্রাট, মিশরের বাদশাহ। দুনিয়ায় তকদির আল্লাহ কার কখন খুলে দেয়। সকালবেলায় ফকির, বিকাল বেলায় বাদশাহ, সকাল বেলায় বাদশাহ, বিকাল বেলায় ফকির। নদীর পাড় ভাঙে ও পাড় গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশাহ কেহ, ফকির সন্ধে বেলা। আল্লাহ তাআলা তকদির, আল্লাহ তাআলার কুদরত। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মিশরের সম্রাট বানায় দিলেন। যেই ভাইরা অত্যাচার, নির্যাতন, জুলুম করেছিল, আজকে তারা ইউসুফ আলাইহিস সালামের সামনে। ইউসুফ আলাইহিস সালাম চাইলে কড়ায় গন্ডায় প্রতিশোধ তিনি নিতে পারতেন, নিতে পারেন, ওই ক্ষমতা তার আছে। চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ও ভাইরা, আমার সঙ্গে যে দুর্ব্যবহার তোমরা করেছিলে, আজকে ওই দুর্ব্যবহারের বদলা তোমাদেরকে নিলাম না। আমরা চাইলে পারতাম, কিন্তু তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ, এই বাংলাদেশে 15.5 বছর, আপনারা বিশ্বাস করুন বা না করুন, আপনাদের মনের মধ্যে ভালো লাগুক খারাপ লাগুক, এদেশে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে আলেম সমাজ। এক চাচাই তো বলছিলই, এক কাকু বলেই ফেলেছিল, তারা ক্ষমতা হারাইলে নাকি 5 লক্ষ লোক মারা যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। আসলে তারা যেরকম প্রতিহিংসা পরায়ণ, তারা যেরকম দুশ্চরিত্রের, আমরা অত খারাপ না, অত প্রতিহিংসা পরায়ণ দুশ্চরিত্রের না। তারা যা কল্পনা করেছিল তার 100 ভাগ 1000 ভাগের 1 ভাগ লোকও আমরা হত্যা করি নাই। কত ঠিক কিনা যারা বলেন। আর একজন তো কথায় কথায় বলতো খেলা হবে, একজন বলতো কথায় কথায় খেলা হবে। এই বীর পুরুষ না কা পুরুষ, খেলা হওয়ার আগেই যে বোরকা পরে ভাগলো, এই বাটপাটটারে খুঁজেই পাওয়া যাচ্ছে না যে বাটপার গেল কো। কথায় খেলে, কথায় কথায় খেলা হবে, খেলা হবে। তো খেলা তো ফাইনাল হয়েই গেল, কই তুই? কোনোটাই তো তোরে পাইলাম না। ভাই, প্রতিহিংসা পরায়ণ নয়। 3টা কাজ। কয়টা কাজ বলছিলাম বলেন না একটু, কয়টা কাজ? এটা কি কামরুল ইসলাম সাইদের কথা না রহমতের নবীর কথা? 13 হাত পাগড়ি মাথায় দিলাম, বিরাট বড় একটা আবা কাবা জুব্বা লাগাইলাম, এটাই বুজুর্গ হওয়া না। 3টা কাজ করলে ফেরেশতারা তোমাকে লিখবে, বলবে, সাক্ষ্য দেবে তুমি ভালো মানুষ। দুনিয়ায় কিয়ামতে তোমার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। তাসিল তাসিল মান কাতাত ওয়া তুতি মান হারামাত ওয়া তুফু আম্মান যালামাত। তুমি তোমার রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, বন্ধন, নারীর সম্পর্ক ছিন্ন করিও না। জোড়া লাগাও, জোড়া লাগাও। মায়ের পেটের ভাইকে কিছু দিতে পারো বা না পারো, জড়িয়ে ধরো। বোনের খোঁজ খবর নাও, ফুফুর কাছে যাও, বাবার গন্ধ চাচার কাছে খোঁজো। দিতে পারো বা না পারো, একটু সুন্দর সদাচরণ করো, মানবিক আচরণ করো, একটু আন্তরিক আচরণ করো। অন্তত আবেগে যেন তার চোখে পানি এসে যায়, আমার ভাই আমাকে খবর নিয়েছে, আমার ভাই আমাকে ফোন করেছে, আমার চাচা, আমার বাবার ভাই আমাদের কথা ভুলে যায় না। দরকার আছে না নাই? শুধু রাষ্ট্রের বড় বড় দালান কোঠা হইলে তো রাষ্ট্র ভালো হয় না, এই মানবিক গুণগুলো থাকা লাগবে। আমি আর 1-2টা কথা বলি, শেষ করব কথা। এরপর আর একটা হলো অপচয়। অপচয়, রাষ্ট্র এবং ব্যক্তি, রাষ্ট্র এবং ব্যক্তি, বলুন রাষ্ট্র এবং অপচয় করবে না। অপচয় করা, বেহুদা খরচ, আননেসেসারি এক্সপেন্ডিচার, এটা মারাত্মক একটা মানসিক রোগ, এটা একটা সাইকোলজিক্যাল একটা রোগ। প্রজেক্টের দাম, প্রজেক্টের দাম যা, তার থেকে প্রজেক্টের 2 গুণ 3 গুণ 4 গুণ বাড়ায় দেয়। এরকম কিছু চরিত্রহীন লোক আছে না? ওয়ালা তুবাযযিরু তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। খবরদার, বেহুদা খরচ, আননেসেসারি খরচ, অপ্রয়োজনীয় খরচ করবে না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়ালা তুবাযযিরু তাবযীরা। অহেতুক খরচ, বেহুদা খরচ। আমি এই ব্যাপারে একটা কথা বলবোই, তারপরে কথা শেষ করবো। এটা না বললে হয় না। আমি এইটা বলার কারণে অনেক গোয়েন্দাদের অনেক অনেক কষ্ট আমাকে তারা দিয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের গোয়েন্দারা আমাকে অনেক কষ্ট দিয়েছে, শুধু একটা বিষয়ের উপরে আলোচনা করার জন্য। একবার তারা বিদেশ থেকে একটা রোবট ভাড়া করে আনছিল, নাম হলো সোফিয়া। বলেন তো কার কার এটা জানা আছে? মাশাআল্লাহ। সোফিয়া ভাড়া করে আনলো।
ওই আপনাদের এই উত্তরবঙ্গের এক নেতা মন্ত্রী পলক সাহেব, তিনি আবার কিছু ঝলক দেখানোর জন্য ওর মধ্যে কিছু আপনার সিস্টেম তার মধ্যে ঢেলে দিলেন। এটা এর কথা বলে, ওর কথা বলে, এই নেতা ওই নেত্রীর কথা বলে, তারা খুব খুশি। আমার কাছে এটা খারাপ লাগলো। আমি আবার আমার একটা আত্মীয় দেখার জন্য, আমার একটা আত্মীয়কে দেখার জন্য ঢাকা মেডিকেলে গিয়েছিলাম। সচরাচর যাওয়া হয় না। ওখানে গিয়ে এত মানবিক অবস্থা দেখলাম, বিপর্যস্ত। কত মানুষ বেড পায় না, তারা হাসপাতালের বারান্দায় মাদুর চাটাই বিছায় চিকিৎসা নিচ্ছে। আমার মনের মধ্যে একটা কষ্ট আসলো। একটা রোবট নাম হলো সাফিয়া, তার মুখের হাসি দেখার জন্য, তার থেকে দুইটা কথা শোনার জন্য এই যান্ত্রিক সোফিয়ার পিছনে রাষ্ট্র কত কোটি টাকা খরচ করেছে এখন পর্যন্ত আমরা তা জানতে পারি নাই। কোটি কোটি টাকা একটা রোবট সোফিয়ার মুখের হাসির জন্য ব্যয় করলো। আমি তখন বিভিন্ন জায়গায় প্রতিবাদ করলাম, সরকার আপনি একটা যান্ত্রিক সোফিয়ার হাসি দেখার জন্য কোটি কোটি টাকা খরচ করেন, আর ওই টাকাটা মেডিকেল কলেজের অন্তত 100 বেড কিনে দেন, কিছু চিকিৎসার কিছু ইকুইপমেন্ট কিনে দেন। দেবেন কেমনে? আপনার এক মন্ত্রী তো বিদেশে চিকিৎসা মন্ত্রী ছিল, সে বিদেশে হাজার কোটি টাকা পাচার করে বিদেশে অট্টালিকা সাম্রাজ্য তৈরি করেছে। আমি বলেছিলাম এই কলের সোফিয়া, এই রোবোটিক সোফিয়া নয়, হিন্দু হোক মুসলমান হোক, আমার কত মা রানীবালা, তারপরে কৃষ্ণবালা, ফাতেমা, আয়েশা, সুফিয়া, বিভিন্ন মা জীবন্ত সোফিয়া, তারা হাসপাতালে একটা বাচ্চা প্রসব করতে গিয়ে কাতরায়, ওখানে একটা বেড নাই, বেডের ব্যবস্থা করে দেন। ওই মা সোফিয়া জিন্দা মহিলাটাকে চিকিৎসা দিলে যে হাসি হবে, আরশের মালিক হাজার গুণে বেশি খুশি হয়ে যায়। এই জন্য রাষ্ট্র অপচয় করবে না, আননেসেসারি ব্যয় করবে না। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 14 দফা কর্মসূচির ভিতরে আরও অনেক কথা আছে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। একেবারে সব দিয়ে দেওয়া যাবে না, আবার কৃপণতাও করা যাবে না। তারপরে যারা আমাদের কাছে যাচনা করে, যাদের হক আছে, তারা প্রত্যাশী আছে, তাদের সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না। আর্থিক অনটন বা আর্থিক সম্পদ বন্টনের ভয়ে কি করা যাবে না, সন্তান জন্ম দেওয়া বন্ধ করা, বা এই আল্লাহর যেই প্রকৃতির নিয়ম, এই নিয়মে কোনো বাধা দেওয়া যাবে না। অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, যেগুলো জেনা বেবিচারের দিকে মানুষকে প্ররোচিত করে, সে কাজের দিকে কখনোই অগ্রসর হওয়া যাবে না। রাষ্ট্রীয়ভাবে ওই কাজগুলি করতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা নির্ধারিত আইন ছাড়া কোনো অন্যায় করে কোনো প্রতিহিংসাবশত মানুষ হত্যা করা যাবে না। একজন মানুষ যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে, সে যেন দুনিয়ার সব মানুষকে হত্যা করে। আর একটা মানুষের জীবন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, কালো হোক, ফর্সা হোক, একটা মানুষকে যদি কেউ বাঁচাতে মানবিক হাত বাড়িয়ে দেয়, ইনসানিয়াতের হাত বাড়িয়ে দেয়, আল্লাহর পক্ষ থেকে দয়ার হাত বাড়িয়ে দেয়, একটা মানুষ যদি কোনো মানুষ বাঁচতে সাহায্য করে, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, একটা মানুষ যদি কেউ বাঁচতে সাহায্য করে, ন্যূনতম একটা লুঙ্গি দিয়া, একবেলা খাবার দিয়া, তারপরে 10টা টাকা দিয়া, একটু হাসপাতালে চিকিৎসা দিয়া, এক ব্যাগ রক্ত দিয়া, একটা মানুষের জীবন বাঁচতে যে সাহায্য করলো, ফাকা আন্নামা আহইয়ান নাসা জামিআ, সে যেন দুনিয়ার সব মানুষকে বাঁচতে সাহায্য করলো। আল্লাহ তাআলা তার আমলনামায় ওই সওয়াবটা লিখে দিলেন। এই জন্য অন্যায়ভাবে মানুষ হত্যা করা যাবে না। ইসলাম এটা নিষেধ করেছে। মানুষকে বাঁচতে সাহায্য করা, ইয়তিমের প্রতি দরদ দেখানো, ইয়তিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ না করা, তসরুপ না করা। চুক্তি যদি করেন, ব্যক্তিগত চুক্তি, রাষ্ট্রীয় চুক্তি, কারোর সাথে কোনো চুক্তি করলে সে চুক্তি অবশ্যই পালন করতে হবে, চুক্তি ভঙ্গ করা যাবে না। চুক্তি ভঙ্গ করা একটা মহাপাপ, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজন পরিমাপ সঠিক করতে হবে। এমনকি বিচার ও আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, সুবিচার, ন্যায় বিচার করতে হবে। যে বিষয় জ্ঞান নাই সে বিষয়ে পাণ্ডিত্য জাহির করা যাবে না, অহেতুক বিতর্ক করা যাবে না। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের গোলাম যারা, তারা অহেতুক যার তার সাথে, মূর্খদের সাথে তর্ক বিতর্কে যায় না। যে বিষয় জ্ঞান নাই সে বিষয় চুপ করে থাকতে হবে। সর্বশেষ, অহংকার করে জমিনে চলা যাবে না। এই জমিনটা আল্লাহর জমিন। ক্ষমতার অহংকার, টাকা পয়সার অহংকার, কোনো দাপট নিয়ে জমিনে চলা যাবে না। জমিন হলো আল্লাহর। এই জমিন আমি ফেরে
ফেড়ে ফেলতে পারবো না, পাহাড়ের উচ্চতা আমি ছাড়াতে পারবো না, জমিন আল্লাহ নরম হয়ে চলবো। টাইটানিক জাহাজ অহংকার করেছিল, অহংকারের পরিণতি খারাপ হয়েছিল, কারণ অনেক ধন দৌলত ছিল, অহংকার করার কারণে খারাপ পরিণতি হয়েছিল। পৃথিবীর 4 জন ক্ষমতাওয়ালার একজন ছিল নমরুদ ইবনে কেনান। অহংকারের কারণে আল্লাহ তাআলা তাকে মশা দিয়ে পিটাইয়া ঠান্ডা করছে। এডিস মশা, এডিস মশা না, মশাটা ছিল লেডিস মশা। কি মশা ছিল? এডিস না, লেডিস। আর বাংলাদেশ মানে কোনো একটা দেশের এক মহিলা প্রধানমন্ত্রী ছিল, খুব অহংকারী ছিল। দেশের রাস্তার পাশে একটা পুরাতন জীর্ণশীর্ণ ভাঙ্গা টয়লেট থেকে শুরু করে সেক্রেটারিয়েট, বঙ্গভবন, গণভবন, সব জায়গায় তার লোক রিক্রুট ছিল, সব জায়গায় তার রিক্রুট ছিল। রাস্তার পাশের পুরাতন জীর্ণশীর্ণ দুর্গন্ধযুক্ত টয়লেট থেকে শুরু করে বঙ্গভবন, সেক্রেটারিয়েট, আদালত প্রাঙ্গণ, বিচারালয়, সব জায়গায় তার লোক রিক্রুট করে রেখেছিল। কিন্তু অহংকারীকে আল্লাহ তাআলা এমন একটা ধাওয়া দিলেন পৃথিবীর ইতিহাসে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অল্প কিছুদিন রাষ্ট্রবিজ্ঞান পড়ছিলাম, অত ভালো ছাত্র না। আমার ক্ষুদ্র পড়াশোনা, ক্ষুদ্র জ্ঞানে 1000 ইয়ার্স পৃথিবীতে এইরকম করুণ পরিণতি। একটা দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, তারপরে কনস্টিটিউয়েন্সির 330 জন পার্লামেন্টারিয়ান, 550 থানার ওসি, জাতীয় মসজিদের খতিব সহ একসাথে পালিয়ে গিয়েছে। 1000 বছরের ভিতরে পৃথিবীর ইতিহাসে এরকম দ্বিতীয় একটা ঘটনা আমি শুনি নাই কখনো।